গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হলো রবিবার, অনেক মাস পর আমি ভিডিও করছি। এখন আমি ব্রাশ করছি, তো সবাই ঘুম থেকে উঠে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি লিকার চা। তো আমরা তো এইরকমই খাই লিকার চা, কাপের মধ্যে চিনি, চা পাতা সব দিয়ে। তো মেয়েদেরকে দেবো হরলিক্স, তাও ওরা খেতে চায় না হরলিক্স, তো অল্প দিয়েছি ওদেরকে হরলিক্স। আর এই যে বন্ধুরা, আমি চাটা খাওয়া শেষ করে এখন আসলাম একটা জিনিস দেখাতে আপনাদেরকে। তো ওইটার ভিতরে আছে, আমি ঘরে দই বসাই। তো দইটা কালকে বসিয়েছিলাম, তো কালকে দুপুরবেলা বসিয়েছিলাম, প্রায় 3টে সাড়ে 3টের দিকে বসিয়েছিলাম। যেহেতু এখন ঠান্ডার দিন, তো তাই দইটা একটু জমতে সময় লাগে, তো তার জন্য প্রায় 16-17 ঘন্টাই আমি রাখি। তো দেখেন কিভাবে বসিয়েছিলাম। আর এখানে টাওয়েলটা না একটু গরম করে বসাতে গিয়ে টাওয়েলটা আমার অল্প পুড়ে গেছিলো। তো চলুন দেখুন কেমন বসলো দইটা। আর এখন নিয়ে নিয়েছি সকালের খাওয়া। তো আজকে সকালবেলা অমলেট, ডিমের অমলেট আর ভাত। তোর বাবা বললো যে আজকে খুব খেতে ইচ্ছা করছে অমলেট দিয়ে, ভালো লেগেছে। তো এই যে বন্ধুরা আজকের বাজার। আর এখানে ভয়ে ভয়ে বাজারটা বের করছে, কারণ এটার ভিতরে আছে কই মাছ, জ্যান্ত কই মাছ, তার জন্য আমার ভয় লাগে। তো কই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপর যখন একটু সময় যাবে, যে কই মাছগুলো মরে যাবে, তারপর কাটবো। জানি না এটার ভিতরে কি আছে। ট্যাংরা মাছ আছে মনে হচ্ছে আমার, ট্যাংরা মাছ, কই মাছ আর কি মাছ, কাংলা মাছ। হ্যাঁ, এইটার ভিতরে আছে কই মাছ। মরে গেছে নাকি মুখে মনে হচ্ছে না। আর একটা প্যাকেট কোথায় আছে, জানি না কোনটার ভিতরে কি আছে। এটা কাংলা। আর এই যে কাংলা মাছ দুটো আছে, আর এটার ভিতরেই কই মাছ। প্যাকেটটা খুলবো না এটা। এটার ভিতরে আছে এই যে ট্যাংরা মাছ। এগুলো কাটা হবে, তারপর রান্না হবে। রেখে দিই এটা ফ্রিজে এখন। এই যে আজকে দইটা না দুপুরবেলা আগে খেতাম। এই যে কতটা চাকা হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখি। দইটা এখন খাবো, কারণ দুপুরবেলা খাওয়া শেষ করতে করতে দুপুর আর হয় না, এখন বিকেলেই হয়ে যায়। কারণ দিনটা তো যেহেতু শীতের দিন, তো দিন ছোট হয়ে গেছে। আর বিকেলবেলা দইটা খেলে অ্যাসিড হয়ে যায়, তো তার জন্য দুপুরবেলায় খেয়ে নিই। এখন 1টা বাজে। দইটা খেয়ে তারপর যাব রান্না করে। আর এখন শীতের দিন না, চট করে বেলা চলে যায়, 1টা বাজলেই মনে হয় শেষ বেলা। আজকে রবিবার, কী করবো, কিছু করার নেই, কারণ সপ্তাহে একদিন বাজার হয়, তো তার জন্য একটু লেট হয়। শীতের দিন সকালে উঠাও যায় না, আর আমি এত তাড়াতাড়ি এখন
উঠতেও পারি না। আর অনেক দিন অনেক মাস পর ভিডিও দিলাম, প্রায় 8-9 মাস হয়ে যাবে ভিডিও দিইনি আমি। কারণ আমি ভিডিও করেছিলাম গত 23শে নভেম্বর মাসে আমার অপারেশন হয়েছিল। তো ইউটেরাসটার আমি তো ভেবেছি আমার ইউটেরাসটা পুরোটাই রিমুভ করা হয়ে গেছিলো তখন, ওই নভেম্বর মাসে 23শে। তো তখন তারপর 1 মাস পর জানতে পারলাম যে আমারটা টোটালটা করিনি, তো সাবটোটাল হয়েছে, সার্ভিক্সটা রয়ে গেছিলো। তো তার জন্য আমি ডিসেম্বর মাসে আবার একটা সোনোগ্রাফি করিয়েছিলাম, দেখার জন্য আর কি সব ঠিকঠাক আছে নাকি। তো তখন তো নর্মালি ছিল সমস্ত কিছু। তারপর মে মাসে হঠাৎ করে আবার পেটে ব্যথা হলো, তো খুবই প্রচণ্ড ব্যথা পেটে। তো ডাক্তার দেখালাম, তো সোনোগ্রাফি দিলেন, সোনোগ্রাফি করলাম। তো সোনোগ্রাফির মধ্যে এখানে যে সার্ভিক্সটা হয়ে গেছিলো, ওই সার্ভিক্সের মধ্যে আরেকটা বড় টিউমার হয়ে গেছে আর কি, অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্যই পেইন হচ্ছিলো। প্লাস আমার ডান দিকের ওভারির মধ্যে, ডান সাইডের যে ওভারিটা আছে ওইটার মধ্যে একটা সিস্ট। তো তারপর এখানে আর লেট করলাম না, আমরা চলে গেলাম চেন্নাই। ওইখানে যাওয়ার পর দেখা গেল যে এখানে টাকার মানে পুরোটা টোটালটা রিমুভ করিনি, কারণ আমার ব্লাডারের সাথে সমস্ত কিছু জয়েন্ট হয়ে গেছিলো, তার জন্য এখানে ওরা পারবে না, আমাকে বলেও নি যে কী কারণে ওরা মানে টোটালটা রিমুভ করেনি ইউটেরাসটা। তো ওইখানে চেন্নাই যাওয়ার পর তো জানতে পারলাম। যাই হোক, তারপর ওইখানে যাওয়ার পর আমার আবার হলো অপারেশন। তো এখানে দেখিয়েছে ডান দিকের ওপারিতে একটা সিস্ট, ওইখানে যাওয়ার পর দেখা গেল দুটো। তারপর একদম সোনোগ্রাফি, এমআরআই থেকে ধরে সমস্ত কিছু হলো, তারপর অপারেশন হলো। প্রায় 15 দিনই ছিলাম ওইখানে চেন্নাই অ্যাপেলোতে হয়েছিল। তো তার জন্য আর ভিডিও করিনি। তো এখন আবার ইচ্ছা হলো, তো ভাবলাম না আবার শুরু করি ভিডিও। যাই হোক, আমার উপর দিয়ে অনেকটাই ঝড় গেছে, 1 বৎসর, পুরো 1 বৎসরই ছিলাম। গত 23শে জুলাই মাস থেকে আমার এটা ধরো, জুলাই মাস না, ভুল বলেছি, সেপ্টেম্বর মাসে তখন ধরা পড়লো যে আমার ইউটেরাসে টিউমার। তো এটা নিয়ে আবার নভেম্বর বলছে কি, মে মাসে আবার হলো এটার মধ্যে। তো 6 মাসের ভিতরে 2বার অপারেশন হয়েছে। তো শরীর খুবই খারাপ ছিল, তার জন্য করিনি ভিডিও। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে বন্ধুরা, আমি ছাদে এসেছি, আমাদের ফুল লাগানো হয়ে গেছে। এই যে গাঁদা ফুল, এখানে 20টা লাগানো হয়েছে, এখনও সবগুলো লাগানো হয়নি, ডালিয়া রয়েছে এখনও, ডালিয়া আনাই হয়নি। আর এই যে ও রেডি করছে এই টবটা, এখানের মধ্যে ডালিয়া লাগানো হবে। কষ্ট আছে লাগানো, আমাকে বলছে ফুল তো দেখতে ভালো লাগে, কিন্তু আগের যে কষ্টটা এটা তো আর কেউ বোঝে না, তো নিজেও পারি না, ওই একাই করে এইসব। ওইটার মধ্যে এখন গোবর সার মিলানো হবে, তারপর গিয়ে ডালিয়া লাগানো হবে। আর ওই পোর্শনে, ওই দুইটার মধ্যে লাগানো হবে ধনে পাতা। এইটাই এখানে সব রেডি করে নিয়েছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো 2 দিন রৌদ্র ওঠেনি, কালকেও উঠেছিল, এরকম নয়। তো আজকে অনেকটাই রৌদ্র। আর শীতের দিনে এরকম রৌদ্র না উঠলে না কাপড় টাপড় শুকায় না, আর ঠান্ডা লাগে বেশি। এদিকে তো এই যে বন্ধুরা, এখন দুপুরের ভাত নিয়ে নিয়েছি। তো আজকে করেছি করলা ভর্তা আর এই যে কাংলা মাছের তরকারি। তো আমার করলা ভর্তাটা ভীষণ ভালো লাগে খেতে। তো ওরা সবাই বসে গেছে আর ঠান্ডা লাগছে। আমার বড় মেয়ে আর ওর বাবার খুব খিদে পেয়েছে, এর জন্য আর কিছু গায়ে দিল না ঠান্ডার কাপড়। তো খাওয়া দাওয়া শেষ করে নিই, চলুন। এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমাদের এখন প্রার্থনার টাইমটা তাড়াতাড়ি, তো 4টা 27 মিনিটে। তো
তো তার জন্য সন্ধ্যা খেয়ে উঠেই সন্ধ্যা দিয়ে দিলাম। আমি ছাদে এসছি, আরও এখানে ধনের বীজগুলো যেগুলো আছে এগুলো এখানে ফেলেছে, দুপুরবেলা দেখিয়ে গেছিলাম। তো ধনের বীজগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিল, আর একটা নেট দিয়ে দেওয়া হয়েছে, কারণ নেট না দিলে কী হবে, পাখি এসে সব উঠিয়ে নেবে। সন্ধ্যা হয়ে গেছে, কাপড় রয়েছে, কাপড় নেব এখন। এদিকে আকাশটা কি সুন্দর লাগছে।